আই ওম রিপন ভিডিও এটাই বাস্তব। আই লাভ ইউ গাইস। তার ভিডিও কে নাই দেখে বর্তমান সমাজের ট্রেন্ডিং ভিডিও হচ্ছে তার। আর গাইস এই ব্যক্তিটা কীরকম আমি পার্সোনালি জানি না, কারণ এই লুকটা বেশিরভাগ টিকটকের মধ্যে শর্টস ভিডিও আপলোড করে, আর দুর্ভাগ্যবশত টিকটক আমি চালাই না। আর গাইস আজকে ইউটিউবের মধ্যে ফারাবি ভাইয়ের একটা রিভিউ দেখলাম তাকে নিয়ে, যে সে আসলে সেই যে ভয়েসগুলা দেয় সেই ভয়েসগুলোর উপরে ভিত্তি করে যে সে মানুষটা কীরকম, ওই রিভিউটা আজকে আমরা দেখবো। আর আমার সাথে যদি আপনারা তার রিভিউটা দেখতে চান তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে গাইস। সো গাইস চলুন বেশি দেরি না করে আজকে আমরা আই এম রিপন ভাইয়ের রিভিউটা দেখে নিই। সো লেটস প্লে দ্য ভিডিও। তো গাইস এই হচ্ছে সেই আই এম রিপন ভাই। সো লেটস প্লে। আম গাছে আম ফলে কুমড়ো ফলে চালে দূর থেকে কিস দিলাম তুলে নিও গালে। আই লাভ ইউ তাই সেই মিলছে। এটাই বাস্তব। ইয়েস, দিস ইজ রিপন ভিডিও এন্ড আজকে আমি তাকে নিয়ে ভিডিও বানাবো, তবে পজিটিভ রিভিউ, নট রোস্টিং। হার মানে তার পিক মানে ছবি, হার পিকের বাংলা হইলো তোমার ছবি। অনেকেই দেখলাম তাকে অ্যাপ্রিসিয়েট করে অনেক পোস্ট দিচ্ছে। এটাই বাস্তব। প্রেজেন্ট টাইম সে নাকি বাংলাদেশের একমাত্র সহজ সরল সুস্থ বিনোদন এন্ড ন্যাচারাল কন্টেন্ট মেক করে থাকে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বের পাশে ইয়েস বাই ইয়েস বসে, আমি যে সিঙ্গেল আমার পাশে কেউ বসে না। এটাই কিন্তু কথা হচ্ছে আসলেই কি সে এতটা অ্যাপ্রিসিয়েট পাওয়ার যোগ্য? হেই হোয়াটসঅ্যাপ ভাই ভাবি, আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। নাম তো শোনাই হোগা। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। এই শীতের মধ্যে সকালবেলা ঘুম থেকে আমি জীবনও উঠলাম না যদি একটা বউ থাকতো। বিশ্বাস করেন রিপন ভাই, আমিও উঠতাম না যদি আমারও একটা বউ থাকতো। এটাই বাস্তব। আসলেই তো। উঠতে বসতে তাকে দিয়ে সব কাজ করাইতাম। চা কফি থেকে শুরু করে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, বাসন মাজা, কাপড় কাচা সবকিছু তাকে দিয়ে করাইতাম, আর আমি কম্বলের মধ্যে শুধু শুয়ে থাকতাম। Wait a minute. Who are you? বাই দা ওয়ে, যেটা নিয়ে কথা বলতেছিলাম, আমি রিপন ভিডিও। ইয়েস রিপন ভিডিও। ঠান্ডা কি আর আসে একা, সে কিন্তু একদিনে এই জায়গায় আসে নাই বা আজকের জায়গায় আসে নাই। ঠান্ডা মানে স্বপ্ন দেখা। অনেক ব্যর্থতার পর ঠকতে ঠকতে সে আজ এই জায়গায়। চরু সরায়া মাস্টার গেছে আড়ায়া। এমন না যে সে 2 দিন হলো ভিডিও বানানো শুরু করছে, দেন সবার ভিডিও ভালো লাগছে তাই জন্য সবাই তাকে অ্যাপ্রিসিয়েট করছে। হাই ফ্রেন্ড, সবারই তো জানার খুব ইচ্ছে আমি রিপন কোন ফোন চলাই। না, একদমই না, তার জার্নিটা এতটা ইজি ছিল না। আইও মাই ফোন। হ্যাঁ, সেটাও বলবো। তার আগে একটা কথা বলি, ভাইরাল কিন্তু অনেকেই হয়, আই লাভ ইউ। কিন্তু ভাইরাল জিনিসটাকে সবাই ধরে রাখতে পারে না বা সেটাকে ইউজ করে নিজের ক্যারিয়ার করতে পারে না। সঠিক বলেছেন। সেদিক থেকে বলতে গেলে রিপন ভাই কিন্তু অ্যাপ্রিসিয়েট পাওয়ার যোগ্য, কারণ সে এখন নিজেকে যে জায়গায় নিয়ে গেছে বা তার যে কন্টেন্ট। আমার প্রেম নাই কপালে, কথা হবে সকালে, লুঙ্গি করো টাইট, সবাইরে জানাই গুড নাইট। গ্রামের সহজ সরল ভাবে নিজের তৈরি যে ছন্দগুলা বলেন বা এখন রিসেন্ট টাইম যে শর্ট ভিডিওগুলা বানান, আজকে বছরের শেষ দিন তো আমি ঘুম থেকে উঠলাম, সবাই গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবো। যেখানে না কোনো অশ্লীলতা আছে না কোনো জটিলতা আছে, একেবারে পিওর সুস্থ বিনোদন, যার জন্য তাকে অ্যাপ্রিসিয়েট করাই যায়। হ্যাঁ আমার কিন্তু মতেও আমার গাইস। কথা হচ্ছে, তার এই জায়গায় আসার সম্পূর্ণ ক্রেডিট কি আসলেই তার? এই যে এখন সে একেবারে প্রপারলি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে উঠেছে, সবাই তাকে নিয়ে ভালো ভালো পোস্ট করছে, এটাই বাস্তব। অন্য ক্রিয়েটররা তার সাথে এখন কোলাপ করতেছে। আমরা দুই ভাই কলের গান গাই, দুই চারানা পয়সা পাইলে বিস্কুট কিনে খাই। এই যে বিশাল একটা সেন্স, 2020-22 সালে রিপন ভিডিও আর আজকের রিপন ভিডিও কি আসলেই সেম? বন্ধু আই মিস ইউ রে, আর তোর গার্লফ্রেন্ড রে আই লাভ ইউ। তাকে যারা একজন প্রপারলি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে প্রেজেন্ট করছে বা এখনো করে চলেছে, তারা কি ক্রেডিট পাওয়ার যোগ্যতা রাখে না? আসসালামু আলাইকুম, আমি রিপন ভিডিও। দেখেন, আমি বা আমরা সবাই রিপন ভাইকে যেভাবে চিনি, এতটুকু তো শিওর যে তার দ্বারা পসিবল না এত প্রপারলি কন্টেন্ট মেক করে এত সুন্দর করে মেইনটেইন করে প্রতিটা প্ল্যাটফর্মে আপলোড করা। চট্টগ্রামে প্রচুর ঠান্ডা পড়ছে তাই একটু বাইর হইলাম। আই থিঙ্ক 20-22 সালের দিকে হবে। আমি একবার রিপন ভাইয়ের একটা ভিডিও দেখছিলাম, সেখানে সে বলছিল যে সে যে পেজটা ইউজ করতো বা যে পেজে ভিডিও বানাইতো, সেই পেজে নাকি তার পরিচিত কোনো একজন তাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে মনিটাইজ করছিল, সে 1 টাকাও পেত না। তার মানে বুঝেন যে সে কতটা সহজ সরল। আজ 2024-25 সালে এসে কি তার দ্বারা পসিবল এত সুন্দর করে প্রপারলি কন্টেন্ট মেক করে প্রতিটা প্ল্যাটফর্ম মেইনটেইন করা? তো বাইর হইয়া এদিক সেদিক দেখতেছি, কোনোভাবেই পসিবল না। নিশ্চয়ই এর পেছনে কেউ বা কারা আছে যারা রিপন ভাইয়ের এই ভাইরাল জিনিসটাকে কাজে লাগিয়ে তাকে এই জায়গায় নিয়ে আসছে। তো চিন্তা করতেছি আজকে বছরের শেষ দিন, আজকে হুইটা বইয়া ঘুমায় কাটায় দেয়। হ্যাঁ, এখান থেকে হয়তো তাদেরও লাভ হচ্ছে, বাট দিন শেষে আমি যেটা বুঝি সেটা হচ্ছে তারা সহজ সরল একজন মানুষের ক্যারিয়ার গড়ে দিল। টাকা দিয়ে বিছানা কিনা যাইবো কিন্তু ঘুম নয়। তাই আমার কাছে মনে হয় যে তাদেরকেও একটু ক্রেডিট দেওয়া উচিত। টাকা দিয়ে
ঘড়ি কিনা যাইব, কিন্তু সময় নয়। কারণ দেখেন বাংলাদেশ এমন একটা দেশ যেখানে প্রতি বছর শখানেক মানুষ ভাইরাল হয় তাদের বিভিন্ন কাজের মাধ্যমে, কিন্তু কথা হচ্ছে কয়জনকে মানুষ মনে রাখে বা কয়জন মনে রাখার মতো। এদিকে রিপন ভাইয়ের কথা ভাবেন, সে সম্ভবত ফার্স্ট ভাইরাল হয়েছে 18-19 সালের দিকে, কিন্তু সে কি এখনো হারাই গেছে? আম গাছে আম ফলে, কুমড়ো ফলে চালে, বরং আরো সুন্দরভাবে কাম ব্যাক করছে, যদিও এর পেছনে দুইটা কারণ আছে। দূর থেকে কিস দিলাম, তুলে নাও গালে। এক, সে খুবই সহজ সরল, মনে যা আসে তাই বলে দেয়, তার মধ্যে কোনো অশ্লীলতা নাই, জটিলতা নাই। I love you, অবশ্যই। আর দুই, সে কিছু ভালো মানুষের কাছে পড়ছে যারা তাকে ইউজ করে তার ক্যারিয়ার করে দিচ্ছে, যাদের ইন্টেনশন ভালো। এখন এইটাই দেখার বিষয় তারা এই মানুষটাকে কতদিন ইউজ করে এইভাবে সুস্থ বিনোদন দিতে পারে। আমার প্রেম নাই কপালে, কথা হবে সকালে। আর আমার কাছে মনে হয় যে রিপন ভাই পারবে, কারণ তার কথা শুনলে আপনারা বুঝতে পারবেন যে সে কতটা সহজ সরল। আপনার জন্য অসংখ্য দোয়া। আর আমি তো গরিবের রিপন ভিডিও বুঝতেই পারতেছেন। তার মধ্যে আর যাই হোক পেঁয়াজ গোছ নাই। যাই হোক, লাস্টলি বলি আমি কেন তাকে নিয়ে ভিডিওটা বানাইলাম। আসলে সবসময় তো নেগেটিভ বিষয়গুলো নিয়ে ভিডিও বানানো হয়, তো ভাবলাম যে কিছু পজিটিভ বিষয় নিয়েও আমাদের ভিডিও বানানো উচিত বা কথা বলা উচিত, পজিটিভ জিনিসগুলোকেও একটু হাইলাইট করা উচিত। যদিও আমি অনেক আগে থেকেই ট্রাই করি পজিটিভ বিষয়গুলো একটু তুলে ধরার, যারা আপনারা আমার অনেক আগে থেকে ভিডিও দেখেন বা রেগুলার আমার ভিডিওগুলো দেখেন তারা এই বিষয়গুলো জানেন, কারণ এর আগেও আমি অনেকগুলো পজিটিভ ভিডিও বানাইছি, আর আজকে আরো একটা বানাইলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রিভিউটা দেখে আমি একটু বলতে পারবো না যে রিপন ভাই কোনো দিক দিয়ে খারাপ। তার কন্টেন্ট, সে মানুষ হিসাবে কীরকম এবং তার আচার আচরণ, এরপরে ভিডিওর মধ্যে যা ব্যবহার করে সব কিছুই ওভারঅল 100-এ 100 গাইস। তো এরকম একটা ব্যক্তি 2018 সাল থেকে 2025 মানে তার কোনো পরিবর্তন হয়নি। সে কিন্তু 2020 সালেই হয়তো বা ভাইরাল হয়েছে, কিন্তু 2025 সাল পর্যন্ত সে একইভাবে ভিডিও করছে, মানুষকে বিনোদন দিচ্ছে। হয়তো তার ভিডিওর কোয়ালিটিটা ভালো হচ্ছে, হ্যাঁ, আগের থেকে আরও ভালো একটা আপনাদেরকে বিনোদন দিতে পারতেছে, এরকম একটা পরিবর্তন আছে। কিন্তু দেখা যায় না, মানুষ 2 বছর, যেমন অপুর মতন ছাপড়ি কিছু টিকটকার আছে, অপু ভাইয়ের মতন, এই আগে মনে করেন ফুটপাতের মধ্যে ভিডিও বানাইতো 2022 সালে 20 সালে, এখন দেখা যাচ্ছে 2025-24 এসে দুবাই চলে গেছে, ঠিক আছে, এরপর মানুষকে নিয়ে উল্টাপাল্টা ভিডিও বানাচ্ছে। এরকম তো আর হয়নি। তো এরকম মানুষদেরকে আসলে সাপোর্ট করা উচিত। তো সবাই তাকে সাপোর্ট করবেন, যারা যারা আইএম রিপন ভিডিওর ফ্যান আছেন এখানে, তো তারা অবশ্যই কমেন্টে রিপন ভাইয়ের সম্পর্কে কিছু বলে যাবেন। অ্যান্ড গাইস, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং প্রথমবার এসে থাকেন, তাহলে অবশ্যই আসিফ অলওয়েজ অ্যাংরি চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার সাথেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।